আজকে তোমাদের ৩ নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেখান থেকে তোমরা অতি অবশ্যই পরীক্ষায় কমন পাবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ক্লাসটা দেখতে থাকো। প্রথম প্রশ্ন দেখো, বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন কে? মুর্শিদ কুলি খান। আর এগুলো যে ব্যাকেটে সংখ্যা লেখা আছে, এগুলো বিভিন্ন ইয়ার লেখা আছে, অর্থাৎ যে বছর প্রশ্নগুলো এইচএস পরীক্ষায় এসেছিল সেই ইয়ারগুলো পাশে লেখা আছে। তারপরে প্রশ্ন, স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠিত হয় 1724 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজদের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হচ্ছে কি বাংলায়। তারপরের প্রশ্ন, ফারুকসিয়র ইংরেজ কোম্পানিকে ফরমান দেন কবে? 1717 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, পলাশির যুদ্ধের সময় ইংরেজ সেনাবাহিনীতে সেনানায়ক ছিলেন কে? রবার্ট ক্লাইভ। তারপরের প্রশ্ন, বন্দিবাসের যুদ্ধ হয়েছিল কবে? বন্দিবাসের যুদ্ধ হয়েছিল 1760 খ্রিস্টাব্দে। পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল কবে? 1761 খ্রিস্টাব্দে। বক্সারের যুদ্ধে কে জড়িত ছিল না? বক্সারের যুদ্ধে জড়িত ছিল না সিরাজ দৌলা। তারপরের প্রশ্ন, বক্সারের যুদ্ধের বক্সারের যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? ইংরেজ সেনাপতি ছিলেন মেজর অ্যাডামস। তারপরের প্রশ্ন, কে কবে, এটা কে বলতে হবে না, কবে দ্বৈত শাসনের অবসান ঘটে? কবে দ্বৈত শাসনের অবসান ঘটে? অ্যান্সারটা হচ্ছে 1772 খ্রিস্টাব্দে। কে বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটায়? ওয়ারেন হেস্টিং। ঠিক আছে। তারপরের প্রশ্ন, পরের প্রশ্ন দেখো, ভারতের মেকিয়াভেলি নামে পরিচিত। ভারতের মেকিয়াভেলি বলা হয় নানা ফড়নবিসকে। রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল কবে? 1773 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিং ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। তারপরে পিটের ভারত শাসন আইন পাস হয়েছিল কবে? 1784 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সর্বশেষ চার্টার অ্যাক্ট পাস হয় কবে? সর্বশেষ চার্টার অ্যাক্ট পাস হয় 1853 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত কারা? শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত ক্যারি, মার্সম্যান আর ওয়ার্ড। তারপরে দেখো, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠাতা ছিলেন কে? ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন লর্ড ওয়েলেসলি। তারপরের প্রশ্ন, চীনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় বন্দরের মধ্যে দিয়ে। তাহলে কি, চীনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় বন্দরের মধ্যে দিয়ে। এটা দেখো, একটু প্রশ্নটা আরেকবার দেখো। বলছে চীনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় ড্যাশ বন্দরের মধ্যে দিয়ে। এই অ্যান্সার হবে ম্যাকাও বন্দরের মধ্যে দিয়ে। তারপরের প্রশ্ন, ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে কবে? 1842 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এবছর পরীক্ষায় আসতে পারে। সিমনো সেখির সন্ধি স্বাক্ষরিত হয়। সিমনো সেখির সন্ধি স্বাক্ষরিত হয় 1895 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, নানকিংয়ের চুক্তি স্বাক্ষরিত হয়। নানকিংয়ের চুক্তি স্বাক্ষরিত হয় 1842 খ্রিস্টাব্দে। ম্যাকাও বন্দর অবস্থিত কোথায়? ম্যাকাও বন্দর অবস্থিত হচ্ছে চীনে। তারপরের প্রশ্ন, হিতবাদ এর উদ্ভাবক জেরেমি বেনথাম। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় বিশোরায়, যেটা কোথায় আছে? হুগলি। ঠিক আছে। পরের প্রশ্ন, বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা ছিলেন কে? প্রফুল্লচন্দ্র রায়। ভারতের প্রথম কয়লা খনি আবিষ্কৃত হয় রানীগঞ্জে। তারপরের প্রশ্ন আছে, গ্যারান্টি ব্যবস্থা কোন বিষয়ের সঙ্গে যুক্ত? রেলপথ প্রসারের সঙ্গে। তারপরের প্রশ্ন, ভারতীয় রেলপথের জনক লর্ড ডালহৌসি হচ্ছে ভারতীয় রেলপথের জনক। তারপরে প্রশ্ন দেখো, বাংলায় 76-এর মর্মন্তর দেখা যায় কবে? 1770 খ্রিস্টাব্দে। প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল গ্রন্থের লেখককে? আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখক হচ্ছে দাদাভাই নৌরোজি। বোর্ড অফ রেভিনিউ গঠন করেন কে? ওয়ারেন হেস্টিং। তারপরের প্রশ্ন দেখো, রায়তওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল কোথায়? দক্ষিণ ভারতে।
তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন এসে কিউ এবারে আলোচনা করব। এটা নেক্সট ক্লাসে আমি আলোচনা করব, 3 নম্বর অধ্যায় থেকে এসে কিউ আলোচনা করব পরের ক্লাসে। আজকে তোমাদের কতগুলো এমসিকিউ আলোচনা করলাম দেখো, এমসিকিউ আলোচনা করেছি 34টা। এখান থেকে তোমরা আশা রাখি অতি অবশ্যই এমসিকিউগুলো 3 নম্বর অধ্যায় থেকে যেসব এমসিকিউ পড়বে তোমরা কমন পাবে। আর পরের ক্লাসে তোমাদের এসএ কিউগুলো আলোচনা করব 3 নম্বর অধ্যায় থেকে। আর বাকি সমস্ত অধ্যায়ের এসএ কিউ এমসিকিউ আলোচনা কমপ্লিট হয়ে গেছে আমাদের। তোমরা যারা দেখোনি তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সমস্ত অধ্যায়গুলো একটু দেখে নেবে।